আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে সরাসরি রান্নাঘরে চলে আসছি। আমার আম্মা গতকাল আসছে, তো আম্মা অসুস্থ। তো আম্মার জন্য এখন ছেলের বউ চিকেন স্যুপ বানাবে। তো চলুন আমরা দেখি সেই চিকেন স্যুপটা কীভাবে তৈরি করা হয়। বাজারের এই স্যুপ কিনে আনার থেকে ঘরে চিকেন স্যুপ তৈরি করাটা সবচেয়ে স্বাস্থ্যকর। তুমি কি চিকেন হাঁড়িতে চিকেন দিয়ে দিছো না? এটা কি মুরগি ব্যবহার করছো তুমি? কোনটা, ফার্মের নাকি? না, ওই যে ঘরে পালছি যে ও, ঘরে পালানো। পালাটা। আচ্ছা আচ্ছা, এটা তো ভালোই। দেশিটা না? হ্যাঁ। দেশিটা। তো ঘরে দুইটা মুরগি ছোট থেকেই পালছিল আমার বউ। তো আজকে দুইটা কেটে ফেলছে, তো এখান থেকেই দেশি মুরগির এখান থেকেই কিছু সলিড গোস্ত নেওয়া হয়েছে, ওইটা দিয়েই তৈরি করা হচ্ছে হোমমেড চিকেন স্যুপ। নাস, স্যুপ খাবা? ভাল লাগে? খাইতে হতো। এখন উড়াম না তো। সিদ্ধ হওয়ার সময় দেখবেন যে এরকম কিছু বের হয়, তো এগুলা তুলে ফেলতে হয়, এগুলো রাখা যায় না। বলক এসে পড়ছে না, উপরের এইগুলো আবার ফেলে দিতে হবে। দেশি মুরগি তো এর জন্য আর কি চর্বিটা নয়, ফার্মেসটা নিলে আবার এত। দেখা যাক শাশুড়ির জন্য পুত্রবধূ কীভাবে চিকেন স্যুপ তৈরি করে আজকে, সেটাই আমরা দেখব। সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, স্যুপের চিকেন সিদ্ধ হয়ে গেছে, এখন এটা নামাই ফেলবে। নামানোর পরে বাকি কাজ। তুমি হাতে কি আনছো? এটা পুতুল নাকি? এটা নিয়ে খেলো। এই পুতুলটা হচ্ছে ওর অনেক ছোটোবেলার, এটা এখনও যত্ন করে রাখছে। এটার চুল বাঁধছে এই রাবার দিয়ে। তো সিদ্ধ করা পানিটা ফেলে দিবেন না, রেখে দিবেন, কারণ এটা পরবর্তীতে স্যুপে দিতে হয়, তাহলে এটার গুণ, স্যুপের যে গুণটা, সেই গুণটা ঠিক থাকে। কি কি দিচ্ছ? তেল দিয়ে দিব। শুরুতেই তেল দিচ্ছ। তো সিদ্ধর পরে গোছগুলো এইভাবে আপনারা হাতে ঝুরি ঝুরি করে নেবেন। এখন কি দিলা এটা? পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি। পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি দিয়ে ভালোভাবে নাড়তে হবে। কুচি দিচ্ছি। কর্নফ্লাওয়ার। তেলে কিছুক্ষণ এগুলো একটু হালকা একটু ভেজে নিতে হবে, কিছুটা, বেশি না। এখন কি দিলা এটা? লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে।
দেখা যাক ঘরে চিকেন স্যুপ করার পরে পরে দিবা। বউয়ের হাতের চিকেন স্যুপ শাশুড়ি কি বলে দেখা যাক। আম্মা তো অসুস্থ, আম্মাকে তো আর ক্যামেরায় দেখাবো না। এটা এটা কি দিছো এখন? এটা গোস্ত সিদ্ধ করতে হবে, সিদ্ধ করা পানিটা আচ্ছা, আলাদাভাবে রেখে দিছি বাটিতে। গোস্ত সিদ্ধ করা পানিটা আলাদাভাবে রেখে দিতে হয়। পরে ওইটা যখনই করবা তখন দিয়ে দিতে হবে। তো এই যে বন্ধুরা, যেগুলো চিকেনগুলো ঝুরি ঝুরি করা হয়েছে ওগুলো এখন দিয়ে দেওয়া হইলো। দেওয়ার পরে ভালো করে এগুলোর সাথে নাড়াচাড়া দিতে হবে যেন মশলার সাথে মিশে যায়। কতক্ষণ সিদ্ধ করতে হবে? এটা কতক্ষণ সিদ্ধ করতে হবে সাথেই থাকুন, দেখতে থাকুন। শাশুড়ির জন্য বউয়ের হাত থেকে চিকেন স্যুপ রান্না হচ্ছে, তাও কি দেশি মুরগির চিকেন স্যুপ। আপনারা চাইলে ইচ্ছা করলে এখানে ব্রয়লার বা ফার্মের মুরগি সলিড গোস্তটুকু দিতে পারেন। তো আজকে ওর হাতের পাল্লা দুইটা মুরগি ছিল, ওইটা আজকে শাশুড়ি আসছে দেখা কেটে ফেলছে। তো ওইখান থেকেই কি কিছু সলিড গোস্ত নিয়ে ওইখান থেকে চিকেন স্যুপটা তৈরি করা হচ্ছে। গরম লাগে না? না, ওর গরম লাগবে না, ও ওই যে স্যুপ খাবে না, স্যুপ দেখবে, জানি একা একা রান্না করে খাইতে পারে, শিখতেছে। ভালো করে নাড়াচাড়া হচ্ছে। এটা কি দিচ্ছ এখন? এটা ডিম। আচ্ছা, ডিমটা একটা বাড়িতে ভেঙে তারপরে ভালো করে ফেটিয়ে এটা স্যুপের সাথে অ্যাড করে দিলে এগুলো আসলেই স্বাস্থ্যকর। ঘরে যেটা স্যুপ বানানো হয় এগুলোর মতো স্বাস্থ্যকর তো আর হয় না, বাইরেগুলো তো স্বাস্থ্যকর হয় না। সাথে সাথে নাড়তে হবে যেন এটা না হয়, তাহলে ডিমটা একবারে ফেটে সব দিকেই ছড়িয়ে থাকবে। একটু চাপা চাপা হইলে লাড়ে ভাঙিয়ে দিই। লবণ দিছো না? লবণ দিছি, হালকা টেস্টিং সল্ট দিছি। মানে লবণের সাথে হালকা করে টেস্টিং সল্ট দিয়ে দিছো? আচ্ছা, কি ব্যাপার, স্যুপের ভিতরে কি দুধ দিবা নাকি? না, তাহলে এটা দুধের মতো দেখতে। দেখেন তো গাইস, আসলে এটা কি দুধ না কর্নফ্লাওয়ার বলেন তো, বোঝার কোনো উপায় আছে? একদম সাদা দুধের মতো। এটা কি দিচ্ছ? সয়া সস। এটা কি দিচ্ছ? গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো দিতে হবে, পরিমাণ মতো। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে। আর কতক্ষণ লাগতে পারে? আর বেশিক্ষণ না, ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে নামাই ফেলবো। আচ্ছা, ঘন হয়ে গেছে, দেখো না? না এগুলো সময় কমই লাগে। দেখা গেছে এগুলো বাসায় কোনো মেহমান আসলে, বাসায় অসুস্থ রোগী বাচ্চা থাকলে এইভাবে ঘরে চিকেন স্যুপ বানিয়ে যদি দেওয়া যায় তাহলে ভালোই, স্বাস্থ্যসম্মত জিনিস। এটা কী দিছো এখানে? কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি। কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি। এখন
তো বন্ধুরা, হয়ে গেছে আমাদের হোমমেড চিকেন স্যুপ। অসুস্থ শাশুড়ির জন্য ছোট ছেলের বউ চিকেন স্যুপ বানিয়ে খাওয়াচ্ছেন। হ্যাঁ, তো বন্ধুরা, হয়ে গেছে আমাদের হোমমেড চিকেন স্যুপ। স্বাস্থ্যকর, সুস্বাদু। নাজের এখনই জিভে পানি চলে আসছে, তার খুব পছন্দের চিকেন স্যুপ। যাক, আম্মার উছিলায় আমাদের সবারই এই স্বাস্থ্যকর চিকেন স্যুপটা খাওয়া হইলো। চিকেন করছে বেশি চিকেন স্যুপে চিকেন থাকতে হবে না, চিকেন না থাকলে এটা চিকেন স্যুপ হবে কেন? নাকি নাচ নাচ একটু খাও তো তুমি, না তুমি একটু খাই নাও, নাচ একটু খাই দেখো তো কেমন হয়েছে, তুমি টেস্ট দাও, রিভিউটা দাও। তুমি দাদুকে তো আর দেখাবো না, অসুস্থ। ফুদিয়ে নাও, গরম। গরম কিন্তু মজা হয়েছে আসলেই, সত্যি? যাক, তো ধন্যবাদ আমার ওয়াইফ পিঙ্কিকে এত সুস্বাদু একটি স্বাস্থ্যসম্মত চিকেন স্যুপ তৈরি করার জন্য। লেবু দিয়ে খাইলে আরো সে বেশি তার ভালো শাশুড়ির লাগে। জন্য, অসুস্থ শাশুড়ির জন্য চিকেন স্যুপটা তৈরি করছে। তো বন্ধুরা, তা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।